শাবাশ বিসিবি পরিচালক এম নাজমুল, শাবাশ। আপনাকে এই মুহূর্তে বাঘের বাচ্চা বলতে হচ্ছে। আপনার যে কলিজা, বিসিবিকে আপনি যেভাবে চ্যালেঞ্জ করেছেন, সত্যি ভাই আপনাকে এই মুহূর্তে বাঘের বাচ্চা বলতেই হবে। কি করেছে দেখুন, তামিম ইকবালকে দালাল বলা এবং ক্রিকেটারদেরকে অসম্মানসূচক বক্তব্য দেওয়ায় বিসিবি পরিচালক এম নাজমুলকে অব্যাহতি দিয়ে 48 ঘন্টায় কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। জবাবে উল্টো কারণ জানতে চেয়েছে নাজমুল। মানেটা কি বুঝতেছেন? মানে হচ্ছে সুকোচের জবাব দেননি নাজমুল, উল্টো বিসিবির কাছে জানতে চেয়েছেন তারা তাকে সুকোচ করতে পারে কিনা। প্রথমে তামিম ইকবালকে ভারতের দালাল বলা, এরপর ক্রিকেটারদেরকে নিয়ে যা বলেছেন যে আমরা শুধু তাদের উপর ইনভেস্ট করে যাচ্ছি, তারা এখনও পর্যন্ত একটি এশিয়া কাপ, বিশ্বকাপ, তারপর হচ্ছে টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নশিপের কোনো ট্রফি তো তারা আমাদেরকে এনে দিতে পারেনি। তো এরকম কথা বলার পর ক্রিকেটাররা খেপে গেছেন। আপনারা নিশ্চয়ই সেটা গণমাধ্যমে দেখেছেন, আমরাও প্রচার করেছি, সেটাও দেখেছেন। সো সব কিছু মিলিয়ে তামিম ইকবাল এবং ক্রিকেটারদের এখন তুপের মুখেই পড়েছেন এম নাজমুল। এখন এই প্রতিবাদের জবাবে এই যে ক্রিকেটাররা প্রতিবাদ করতেছে এবং তামিম ইকবালকে এরকম একটা কথা বলেছে, ক্রিকেটার সংগঠন কোয়াপ তারা মানতে পারতেছে না। সব কিছু মিলিয়ে তারা দাবি তুলেছিল যে এম নাজমুলকে পদত্যাগ করতে হবে, পাশাপাশি প্রকাশ্যে এসে তাকে ক্ষমা চাইতে হবে। এই সব কিছু মিলিয়ে যখন টালমাটাল পরিস্থিতি, তখন বিসিবি তাকে শোকজ করেছিল, 48 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলেছিল। কেন তিনি এই ধরনের কথা বলেছেন আর এই ধরনের কথা তিনি বলতে পারেন কিনা, এর আসলে ব্যাখ্যা কি, এই ব্যাখ্যা চেয়ে মূলত বিসিবি তাকে শোকজ করেছিল। আজকে তিনি বলতেছে আমি বিসিবির শোকজের জবাব দিব না, পাশাপাশি আমি বিসিবিকে প্রশ্ন রাখতে চাই তারা কি আমাকে শোকজ করার কথা বলতে পারেন কিনা, অর্থাৎ তাদের কি সেই রাইট আছে কিনা। আপনারা জানেন যে একজন বোর্ড পরিচালক তিনি যদি ইচ্ছাকৃতভাবে বোর্ড থেকে পদত্যাগ না করেন তাহলে বিসিবির কোনো রাইট নাই তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার। তবে কিছু কিছু পন্থা আছে, যেমন ধরুন তিনি যদি ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে যান, তিনি যদি মেন্টালি একটু সিক থাকেন, উন্মাদ হয়ে যান, পাগল হয়ে যান, অথবা শারীরিকভাবে অসুস্থ, কিংবা তিনি বোর্ড সভায় পরপর 3 বার তিনি উপস্থিত থাকতে পারেননি, এমন বেশ কিছু এলিগেশন যদি কোনো বোর্ড পরিচালকের বিরুদ্ধে থাকে, তবেই তাকে বিসিবি চাইলে তার পদ শূন্য ঘোষণা করতে পারে। আদারওয়াইজ তার পদ শূন্য ঘোষণা করার বিসিবির বিন্দুমাত্র কোনো রাইট নাই। এখনো পর্যন্ত যে আইন আছে বিসিবির, সে আইন অনুযায়ী এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কোনো প্রকার কোনো পদক্ষেপ বিসিবি নিতে পারছে না, কারণ তিনি এখনো পর্যন্ত কোনো আইন ভঙ্গ করেননি। ক্রিকেট বোর্ডের নীতিমালা অনুযায়ী এখনও তিনি বোর্ড পরিচালক এবং তাকে সরানোর সাধ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাই। তো এই কারণেই তিনি শেষে জানতে চেয়েছেন যে বিসিবি আসলে আমাকে শোকজ করতে পারে কিনা, বা বিসিবি আমার কাছে এটা জানতে চাইতে পারে কিনা। আরে ভাই, মানে তাকে মানতেই হবে, বাঘের বাচ্চা একটা, আসলেই বাঘের বাচ্চা ভাই। আপনি প্রমাণ করেছেন আপনার কলিজা আছে। ভাল লাগছে ভাই, খুব ভাল লাগছে। এম নাজমুল ইসলাম, আপনাকে স্যালুট জানাচ্ছি। ভিউয়ার্স, কি বলতে চান এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।